দেখেন এরকম সুযোগ কিন্তু কেউ দিব না। এখন তো মুশকিলই পড়লাম। এখন করলেও দোষ, না করলেও দোষ, তার তো করেই দি। আচ্ছা বৌমা, আমি যাবো। তাহলে চলেন কইরা লাই আইন। বৌমা, তুমি এখানে? মানে আপনার একটু দেখতে আইলাম। আমার দেখতে হয়তো আমার চোখে মুখে হাত বুলাচ্ছে কেন? না, দেখতে এলাম আপনার চেহারাটা কত নিষ্পাপ, কত সুন্দর। আরে মায়া মানুষটা কি লেগা আপনার লেগা পাগল হয় না? এইটাই দেখতে এলাম আর কি। আর কিছু কইতে আইলাম। কি কো? দেখেন আপনারা যেদিন প্রথম দেখছি সেদিন থেকে না মনের ভিতরে জানি কিরম কিরম করতো। এখন আমি চাইতেছি কি আপনি যদি আমার লগে একটু সময় কাটান তাহলে ভালো হইতো। বৌমা, কাপড় চোপড় ঠিক করে বসো। আমি তোমার শাশা শ্বশুর, আছি তোমাকে বাড়ি দুদিনের জন্য বেড়াতি। আর তুমি কাপড় চোপড় ঠিক করো, এরা একটু খারাপ দেখা যাচ্ছে। চাচা শ্বশুর হয়েছেন লেখা কি হয়েছে, নিজের শ্বশুর তো আর না। আর আমার সাথে ওটা করলে কি কেউ জানবো নাকি? চায়ের দেয়ালের মাঝখানেই থাকবো। দেখেন একবার চিন্তা করেন তো, আপনারও কিন্তু বউ নাই, চাচি কিন্তু নাই। না বৌমা, আমার বউ না থাক খাও, কিন্তু তুমি আমার বাচ্চা বউ, আর আমি তোমার কোনো বেড়াতে আসি। আমার বাচ্চা যদি জানতে পারে। শুনেন, আপনার একটা কথা বলি, আপনার বাইশটা কি বা করে জানবো? ও তো সারাদিন অফিসে থাকে, রাত 12টা বাজে আসে। আর জানেনি ও তো আইয়া খাইয়া ঘুমায় যাবে, কিছু করতে পারে না। অল তাহলে করবো কিভাবে? আপনি বুঝেন না, আমারও তো একটা থাকে, তাই না? ওটা মিটাইবো কেটাই? তাই ভাবলাম আপনি পারবেন। আপনার শরীরে যেই শক্তি দেখলাম, আমি চাইলের বস্তাটা টাইনা নিতে পারলাম না, আপনি এক হাত দিয়ে সরাই দিলেন। তাই বুঝতে পারছি যে আপনি আমার লগে ওইটা করতে পারবেন। দেখেন, আপনি চিন্তা করেন, চাষি কতদিন ধরে মারা গেছে। আপনারা তো একটু মনটায় চায়, আপনারা তো মনে চায় এই কিছু করেন, তাই না? তাই কইতেছিলাম কি, চাষি যেহেতু মারা গেছে আর আমিও যেহেতু এই সুযোগটা দিতেছি, এটা কাছে লাগান, তাতে আপনারও মনের পূরণ হইব আর আমারও মিটব। এবার আপনি চিন্তা করে দেখি। না বৌমা, সম্ভব না, হয় না। আর বাচ্চা বউ আর নিজের ফুটির বউ, এটা কিন্তু একই, কোনো ঘটনা না। তুমি যে কথা করছো এটা আমাদের সম্ভব না। আর কাপড় চোপড় দিয়ে বসা দিয়ে আমার সামনে শ্বশুর মানুষ সামনে আপনার দ্বারা তো সম্ভব না। বুঝছি, সোজা আঙ্গুলে তো গিয়ে উঠবো না, আঙ্গুলটা পাকাইতে হইব। আপনি যদি আমার লগে এটা না করেন তাহলে আপনার বাইশটা এলে কমু কি আপনি আমার সাথে জোর করে আমার রোমেডিকটা খারাপ কিছু করছে। কিরম কথা তো? তাহলে আপনার কি হইব কোন তো? আপনার বাইশটা তো আপনার ঘাড় ধরে বাইক থেকে বার করে দেব। আর যদি আপনি আমার কথা শুনেন তাইলে আছে না, আপনার বাইস্তারে আমি বইলা আপনার এই বাইক রাইখা দেবো। যে চাচাই মুরব্বী মানুষ, দেশে গিয়ে কি করবো, বউ বাচ্চা নাই, আমার কাছে থাকুক, আমরাই পালি। তখন মাঝে মাঝে আপনারও ভাল লাগবো, আমারও ভাল লাগবে। যেহেতু আপনার বাইস্তা বাড়িতে থাকে না, আর দেন না, বাড়ি থেকে কয়দিন পর পর বিজনেসের কাজে চট্টগ্রাম জায়গা, খুলনা জায়গা আসে, 15 দিন 20 দিন পর পর, 1 মাস পর পর। আপনি বুঝেন না, তখন আপনার আরো সুযোগ। দেখেন যে এই ডাবের পানি খাইবেন কি না, আপনার চিন্তা করতে সুযোগ দিলাম। দেখেন দেখেন এরকম সুযোগ কিন্তু কেউ দিব না। এখন তো মুশকিলই পড়লাম। এখন করলেও দোষ, না করলেও দোষ, তার তো করেই দি। আচ্ছা বৌমা, আমি যাবো। তাহলে চলেন কইরা লাই। কইতাছেন আইন।
শোনেন, আপনি আমার সাথে কেমন মজা পাইলেন? হ্যাঁ, 20 বছরের স্বাদ একদিনই মিটাইছি। 20 বছর ধরে তো তোমার সাথে শরীর নাই, এই জন্য মানে একদিন হয়ে এখানে জমা ছিল তো। দেখেন, এতক্ষণ তো আপনি আমার সাথে বিচার নাই, কত নান টান তেরো গান করলেন। এখন আপনি চিন্তা করেন যে কি মজা পাইছেন, 20 বছরের সাধনা একদিনই পুরো নিয়ে গেছে। তা এখন আপনি বাকিটুক ভাইবা নিয়েন, আমি গেলাম। হবো মার হাও, এখন থেকে তুমি আমাকে দেখে দাও, আর মাঝে মধ্যে এই কাজ পারবো তোমার। সমস্যা নাই, আমি তো বললাম আপনি আমার কথা শুনবেন, আর আপনার এই বাড়িতে আমি রেখা দিব, বুঝেন নাই? সারা জীবন এনে থাকতে পারবেন, তখন একটু একটু দেবেন। এখন আপনি রেস্ট করেন, আমি আসি। আচ্ছা, যা। বেড়াতে এসে খুব আরাম পেলাম। এই রঙের কাম আর যে কত করবো, যে কদিন থাকি এই কদিন এইভাবে করে যাবো। 22টা কি, 22টা কোনো কিছু না, সব কিছু আর না, আমি শুয়ে থাকি।